ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মের এক অন্ধ ধর্ম বিশ্বাস ছিল। বলে সেটা কেমন? তারা তাদের স্বামী মারা গেলে স্বামীকে যখন চিতার আগুনে জ্বালাইতো তখন তার স্ত্রীকেও চিতার আগুনে স্বামীর সাথে পুরাইতো। বলে কারণ কি? স্বামী স্বর্গে চলে যাবে, ওই স্বামীর সাথে স্ত্রীকে একসাথে স্বর্গে পাঠাইতো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হে আমার আখিরি নবীর উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তামাম সৃষ্টির মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিয়েছি। তোমরা শোনো, পৃথিবীতে দুইটা কাজ তোমরা করবা। এক নাম্বার, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা। রাজা পৃথ্বীরাজ সহ ভারতের সমস্ত রাজা বাচ্চারা ওই সময় একসঙ্গে মিলে খাজা বাবা আজমিরির সঙ্গে যুদ্ধ করে পারে নাই। বাজান, এই জমিনে কালেমার দাওয়াত, হিন্দের জমিনে কালেমার পতাকা উড্ডীন করে খাজা বাবা ঘুমিয়ে গেলেন। আজকে ওনারা এসেছিলেন বিদায় ইসলামের সুন্দর স্বাদ আমাদের নসিব হয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 জন ওলি জমিনের মধ্যে এসে এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করে ঘুমিয়ে গেলেন তিনি। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকবে। দুঃখের বিষয়, আমরা আহলে সুন্নাতুল জামাতকে আজকে বানানো হয়েছে বেদাতি, অথচ আমরাই হকের উপরে। আহলে সুন্নাতুল জামাতের আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হয়েছে, আগামীতেও এই আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হবে। কথা বলেন ঠিক না বেটে? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, যারা বছরের পর বছর, শত বছর ধরে ক্রুসেডের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছিলেন, তারা আকীদা আহলে সুন্নাতুল জামাতের পরিপূর্ণ অনুসারী ছিলেন, আশিক রাসূল ছিলেন। মাইকটা একটু বাড়াই দেন। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবীর ইশকে যারো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহু আকবার, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এই টোনটা কমাই দিই একটু, সাউন্ডটা বাড়াই দিলেই তো হয়। মাইকে ওই জেনারেটরের কারণে হচ্ছে নাকি? পাওয়ার হচ্ছে না, না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা মানুষ, পশু পাখিদেরকে আল্লাহ যেটা দেন নাই, আল্লাহ আমাদেরকে সেটা দিয়েছেন। কিন্তু আপনি যদি পশু পাখি সব কিছুর সাথে তুলনা করেন, তাহলে মাঝে মধ্যে দেখবেন যে আপনি বালহুম কালা আদাল, সারফায়ে জানোয়ারের চাইতেও আপনি নিকৃষ্ট। কেমন? একটা কুকুর আপনার বাড়িতে পাহারা দেয়, তার জন্য কোনো নির্দিষ্ট বাজেট নেই। সে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে না যে আমার সকালবেলা ডিম ভাজি দিতে হবে, 2টা রুটি দিতে হবে, সবজি দিতে হবে, দুপুরে আবার গরুর গোশত দিবেন, ভাত দিবেন আর ডাল দিবেন।
রাত্রিবেলা মুরগি ফিরাই দিবেন আর তন্দুল রুটি দিবেন, এর সাথে কিছু দই মিষ্টিও দিবেন। রাত্রি কম্বল দিবেন, সুন্দর বিছানা দিবেন, মাস গেলে বেতন দিবেন। কুত্তার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। সে আপনার বাড়িতে খায়, আপনার বাড়ি ঘুমায়, আপনি কম্বল মোড়া দিয়ে ঘুমান, সে ঠান্ডার ভিতরে আপনার উঠানে কাঁপতে কাঁপতে সারা রাত ঘুমায়। বিনিময়ে আপনি তাকে কিছু খাবার দেন, সামান্য পচা গলা উচ্ছিষ্ট অতিরিক্ত। কুত্তা খায় কিন্তু বেঈমানি করে না। মানব জাতি এমন একটা জাতি যাদের 40 বছর খাওয়ানোর পরেও সে বাবার সাথে মার সাথে নাফরমানি করে। আসতে বললেন কেন, জোরে বলে। এটা এমন একটা জাতি, যখনই মানুষ তার পিতামাতার সাথে নাফরমানি করে তখনই সে 4 পায়ে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কথা বুঝাইতে পারছি আপনাকে? মুসলমানের হিসাব পরে আসে, আগে মানুষের হিসাবে আসে। মুসলিম আরো উন্নত, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? কাজী নজরুল লিখেছেন। কোরআন বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন। নিজের জীবনের সবকিছুকে যে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করে সে হলো প্রকৃত মুসলমান। আচ্ছা, আপনাদেরকে বলি, কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় আল্লাহর আইনে না আপনার আইনে? কুকুর আপনার বাড়ি পাহারা দেয় আপনার আইনে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। যদি বিশ্বাস না করেন তো জঙ্গল থেকে একটা শিয়াল ধরে নিয়ে আসেন, কুত্তা তারাই দিয়ে শিয়ালরে প্রত্যেকদিন 3 বেলা পেট ভরে খাওয়াই দিয়ে মুরগি পাহারা দেওয়ান, ও ঠিকই মুরগি চুরি করে পালাবে। কারণ শিয়াল জঙ্গলের ভিতরে থাকে আল্লাহর আইনে, কুকুর আপনার বাড়ি পাহারা দেয় আল্লাহর আইনে। কোনদিন ইঁদুর দিয়ে ঘর পাহারা দেওয়াইতে পারবেন না। বিড়াল আল্লাহর আইনে আপনার ঘরে পাহারা দেয়, আপনার ঘরের ভিতরে আপনার কোলের মধ্যে এসে বসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একমাত্র আমরা মানুষই আল্লাহর আইন মানি না। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার আখিরি নবীর উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তামাম সৃষ্টির মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিয়েছি। তোমরা শোনো, পৃথিবীতে 2টা কাজ তোমরা করবা। 1 নাম্বার মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, 2 নাম্বার মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। 1 নাম্বার মানুষদেরকে ভালোর দিকে দাওয়াত দিবা, আল্লাহর পথে দাওয়াত দিবা। 2 নাম্বার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। সিলেটের মুসলমান, দক্ষিণ সুরমাবাসী খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। এই ভালো কাজের দাওয়াতের জন্য আল্লাহ যুগে 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 নবী রাসূল পাঠাইলেন। নবীদের জমানা শেষ, খাতামুন নবীনের মাধ্যমে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিলেন। এরপরে আসলেন ওলি আউলিয়া, নুজাবা, নুকাবা, উলামা, ফুদালা, আউলিয়া, আতকিয়া, মুজাদ্দিদ, কুতুব, আবদাল, এরা জমিনের মধ্যে আসলেন। সারা পৃথিবীর রন্দে রন্দে ঘুরে 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 দেশ দেশান্তর পাড়ি দিয়ে, জীবন দিয়ে, অর্থ দিয়ে, রক্ত দিয়ে এই জমিনগুলির মধ্যে তারা কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করে গেলেন। কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে গেলেন, এক আল্লাহর পরিচয়কে শনাক্ত করলেন। এই উপমহাদেশ ছিল পৌত্তলিক। পৌত্তলিক তো বুঝতেছেন, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু খুদাই যারা বিশ্বাসী। তারা বলেন আমাদের বিদ্যার দেবতা আছে, তারা বলেন আমাদের মনসার দেবতা আছে, আমাদের লক্ষ্মীর দেবতা আছে, কল্যাণের দেবতা আছে, এই জন্য লক্ষ্মী পূজা করে। বিদ্যার জন্য তারা সরস্বতীর পূজা করে,
অর্থের জন্য আরেক প্রতিমার পূজা করে, কার্তিক পূজা করে, গণেশের পূজা করে, মা দুর্গার পূজা করে, কালীর পূজা করে, এইরকম শিবের পূজা করে। বহু দেবতাই তারা বিশ্বাসী। বন্ধু মনোযোগ দিবেন, তারা গরুর পূজা করে, তারা গরুকে খোদা মনে করে। হাজিরিন, বহু দেবতাই বিশ্বাসী। জমিনে কালেমার দাওয়াত দেওয়াটা বড় কঠিন কাজ ছিল। এই কঠিন কাজটা আমার আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের ভিতরে এমন একটা জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দাঈ ইলাল্লাহ হিসেবে মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে তারা ডাকতে থাকবে এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে থাকবে। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? পৃথিবীর সমস্ত শক্তি যদি চেষ্টা করে তাদেরকে ধ্বংস করার জন্য, সমস্ত শক্তি মিলেও তারা তাদের সাথে পারবে না। রাজা পৃথ্বীরাজ সহ ভারতের সমস্ত রাজা বাদশারা ওই সময় একসঙ্গে মিলে খাজা বাবা আজমিরির সঙ্গে যুদ্ধ করে পারে নাই। বাজান, এই জমিনে কালেমার দাওয়াত, হিন্দের জমিনে কালেমার পতাকা উড্ডীন করে খাজা বাবা ঘুমিয়ে গেলেন। আজকে ওনারা এসেছিলেন বিদায় ইসলামের সুন্দর স্বাদ আমাদের নসিব হয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 জন ওলি জমিনের মধ্যে এসে এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করে ঘুমিয়ে গেলেন তিনি। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকবে, কিয়ামত পর্যন্ত তারা টিকে থাকবে। এই জামাতকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়, তারপরেও এই মুসলমানদের এই অলির জামাত ধ্বংস করা সম্ভব হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার ফয়সালা না, এটা আল্লাহর ফয়সালা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, আমার বান্দাদের ভিতরে একটা জামাত থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই জামাতটা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাহা করছে, আমরা 18 কোটি মুসলমান তাহা পারি নাই। কি কথা কর না কেন? জোরে বলে। এ মনোযোগ দেন, বলতেছি ভালো করে শুনে যান। আমির, আমরা আল্লাহ আমাদেরকে যাদেরকে আমির বানিয়েছেন, আমিরের কি যোগ্যতা দরকার? এটা একটা ঘটনা থেকে বুঝে। মুসলিমদের আমিরের কি যোগ্যতা হবে? একজন খলিফা যদি খেলাফতের প্রধান হন, অথবা মুসলিমদের ইসলামের নেতৃত্বে যারা থাকবেন, মূল নেতৃত্বে, তাদের যোগ্যতা কেমন হওয়ার দরকার? এটা একটা ঘটনা থেকে বুঝাই। আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখছেন, হযরত ওমরের জমানাতে মিশর দখল হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন। হযরত আমর ইবনুল আস মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন প্রথা ছিল, একটা ধর্ম বিশ্বাস ছিল, তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারী, সুন্দরী রূপসী সুরসা কুমারী নারী দেখে তারা বাছাই করত। ওই মেয়েটাকে ধরে এনে তারা ঘনঘটা করে লক্ষ লক্ষ মিশরী উপস্থিত হয়ে তারা নীল নদের পাড়ে এনে তাকে জবাই করত। ওই জবাই করার পরে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন মিশ্রিত হতো, তাদের বিশ্বাসে তখন নীল নদ থেকে জোয়ার আসতো।
নীল নদের জোয়ার আসার কারণে তাদের ফসল হতো, প্রচুর পরিমাণে ফসল হতো তাদের। এই ফসলের জন্য তারা একজন কুমারী নারীকে হত্যা করত। শোনেন, একটা ধর্ম বিশ্বাসে শত 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 বছরে শত শত হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। একটা অন্ধবিশ্বাসের জন্য শত 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 হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। মানুষ হাসতে হাসতে তাদেরকে জবাই করল। একটা অন্ধ ধর্ম বিশ্বাস। ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মের এক অন্ধ ধর্ম বিশ্বাস ছিল। বলে সেটা কেমন? তারা তাদের স্বামী মারা গেলে স্বামীকে যখন চিতার আগুনে জ্বালাইতো তখন তার স্ত্রীকেও চিতার আগুনে স্বামীর সাথে পুরাইতো। বলে কারণ কি? স্বামী স্বর্গে চলে যাবে, ওই স্বামীর সাথে স্ত্রীকে একসাথে স্বর্গে পাঠাইতো। আপনি নাউজুবিল্লাহ করবেন, নাউজুবিল্লাহ করবেন সেটা পরে, কিন্তু আগে বুঝেন এই একটা ধর্ম বিশ্বাসে কোটি 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 ভারতীয়দের ভিতরে হাজার হাজার বছরে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। জীবন্ত মৃত্যু পুরুষের সাথে জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হতো। বলেন আপনি বলুন এটা ধর্ম? এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাসে লক্ষ লক্ষ হাজার হাজার নারীর জীবন চলে গেল একটা ধর্ম ভুল বিশ্বাসের জন্য। ছি 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 ছি। সেনাপতি আমর ইবনুল আস ওই বছরে ঘনঘটা করে কুমারী একটা নারীকে ধরে নিয়ে সাজিয়ে গুজিয়ে আনন্দ উল্লাস করে ঢোলডগর পিঠায় গান গাইতে গাইতে মিশরীয়রা গেল। আজকে তারা একজনকে কুমারীকে হত্যা করবে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় লক্ষ লক্ষ হাজার হাজার মিশরীয়রা নীল নদের পারে গেল। আনন্দ চলতেছে। এবার আপনি বলেন তো, যেই মেয়েটাকে জীবন্ত হত্যা করা হবে, যেই কুমারী মেয়েটাকে হত্যা করা হবে, তার কেমন লেগেছিল? তার বাবা মারও কেমন লেগেছিল? ইসলাম সত্য, দিন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, আউলিয়া ইকরাম সত্য, কারামত সত্য, আপনি বুঝে যাবেন। কিন্তু দুঃখের বিষয় আমরা আহলে সুন্নাতুল জামাতকে আজকে বানানো হয়েছে বেদাতি, অথচ আমরাই হকের উপরে। আহলে সুন্নাতুল জামাতের আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হয়েছে, আগামীতেও এই আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হবে। কথা বলেন ঠিক না বেটে? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, যারা বছরের পর বছর শত বছর ধরে ক্রুসেডের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছিলেন, তারা আকীদা আহলে সুন্নাতুল জামাতের পরিপূর্ণ অনুসারী ছিলেন, আশিক রাসূল ছিলেন। আমরা হয়ে গেছি আজকে বেদাতি, আমরা হয়ে গেছি মাজার পূজারী। আচ্ছা বলেন, আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? একসাথে বলেন তো, জোরে বলেন। শাহজালাল কি দেশে আরো নাই? বহু শাহজালাল বহু গোরস্থানে পড়ে রয়েছে। আমরা তো ওই শাহজালালের কবরে কোনোদিন গেলাম না। আমরা যদি কবর পূজারী হইতাম তাহলে ওই শাহজালালের কবরে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজায় দুটো সেজদা দিতাম। আমরা তো ওই শাহজালালের ভক্ত না, আমরা অলি শাহজালালের ভক্ত হওয়ার কারণে আমরা ওনার মাজারের পাশে ওনার জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক আছে ঠিক আছে, বইব বইব। মানে হয়েছে কি, আমি আগাইতে কইনি একটা কারণে, মানুষ যে জায়গায় বসে ওই জায়গার প্রতি মোহাব্বত লেগে যায়। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। দেখবেন লন্ডনও যদি সুন্দর বাড়ি হয়
তারপরও সে চিন্তা করে আমি দেশে হলে একবার যাই, এটা আমার জন্ম ভিটা। কথা ঠিক আছে না? যেখানে সে জন্ম নেয় জায়গার উপর সে মহব্বত রাখে, যে যেখানে বসে শীতের কালে লাড়াচাড়া করলে যেখানে বইছে এই জায়গা গরম হয়ে গেছে গা, আর সরে গেলে ঠান্ডা লাগবে এই ডরে কে অনেকে শর্ত না। এই জন্য যে যেমনি জায়গা পায় এমনি বসে পড়ুক, আর কিছু করার নাই, চলুক এমনি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কি কবর ভক্ত না অলি ভক্ত? আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত? আমরা অলি ভক্ত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দক্ষিণ সুরমাবাসী ভুল একটা মিথ্যা বিশ্বাসের জন্য মানুষেরা ধরে নিয়ে গেল একটা কুমারী নারী আজ হত্যা করা হবে। সেনাপতি আমর ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নীল নদের পারে চলে গেলেন। নীল নদের পারে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসী, ভ্রান্ত বিশ্বাসের জন্য যদি আজকে একটা কুমারী নারীকে তোমরা হত্যা করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দিয়ে তোমাদের গর্দান আমরা কেটে ফেলে দেব। এই জমিন মুসলমানরা দখল করেছে, আল্লাহর আইন চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিন আল্লাহর আইন চলবে। মিথ্যা বিশ্বাস এই জমিনে, ভুল বিশ্বাসের জন্য তোমরা কুমারী একজন নারীকে হত্যা করতে পারো না। মিশরবাসী ডাক দিয়ে বলল, সেনাপতি আমর ইবনুল আস, বুঝতে পারলাম, কিন্তু এই কুমারী নারীটাকে হত্যা করার পরে নীল নদের জোয়ার আসবে। যদি তোমরা মুসলমানরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা নীল নদের জোয়ার এনে দাও। আমরা মিশরীরা কোনোদিনও আর নীল নদের পারে কুমারী নারী হত্যা করব না। তোমরা মুসলমানরা যদি পারো, নীল নদের মধ্যে তোমরা জোয়ার এনে দাও। চ্যালেঞ্জ কি হলো? চ্যালেঞ্জ। এই শোনেন, এরকম জটিল জটিল চ্যালেঞ্জে মুসলিমরা পড়েছে। যদি খাজা বাবা আজমেরি সেই দিন আনার সাগরের পানি একটা লুটার ভিতরে নামতে পারতেন, আজমির শরীফে বসে যদি এখান থেকে ধুলি পানিপথে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে কালেমার এই স্বাদ আপনার নসিব হতো। বলেন আলহামদুলিল্লাহ। আইসে যে সময় কারেন্ট ছিল না, ওই সময় আমরা মাহফিল করছি, মনে আছে আমার। স্টুডেন্ট লাইফে যখন মাহফিল করতাম তখন হেজাক বাতি ছিল। বলবেন হুজুর আপনি কোন জমানার লোক? বুঝতেছেন আমি কত আগে থেকে ওয়াজ করি। তখন হেজাক বাতি জ্বলতো, এমনি ফার্ম মেরে মেরে আলো জ্বালাইতো। কেউ মনে আসেনি আপনাদের? যারা ফার্ম লাইট আমরা দেশে হেজাক লাইট, এটার ফার্ম মেরে মেরে যত ফার্ম মারতো তত জ্বলতো, যত ফার্ম মারতো তত জ্বলতো। সে ফার্মের দিন এখন আর নাই। খুব মনোযোগ দেবেন, শুনিয়া যান। হাজরাতে শাহজালাল আমিরি মুজাররিদি সেই দিন যদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, শাহজালাল আমিরি যদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে মুসলমান আজকে কালেমার স্বাদ আপনাদের নসিব হতো না। কথা বলেন? অবশ্যই না। 18 কোটি মানুষ আমরা যা পারি নাই, উনি 360 জন নিয়ে তাই করে দেখাই দিয়ে গেছে। জোরে বলেন। আমাদের দেশের অনেকেই শুধু লাফা, এরা বুঝাইতে চায় যে আমরা কেনে দিয়ে গুতাইয়া সুন্নিদেরকে দেশ থেকে বের করে দেব। এত গুড় আসছেন না। এটা এই গঙ্গা আর যমুনার পদ্মা নদী দিয়ে ভেসে আসে নাই, এটা আউলিয়া কেরামের হাত ধরে এসেছে। এই কথা বলেন না, জোরে বলেন ঠিক কিনা? এটা আউলিয়া কেরামের হাত ধরে এসেছে। এটা পদ্মার গঙ্গা যমুনা নদী দিয়ে ভেসে আসে নাই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস বললেন, হে মিশরবাসী, তাহলে অপেক্ষা করো, আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছে, আমি তার কাছে চিঠি পাঠাবো, তিনি কি উত্তর দেন, সমাধান দেন, সেই সমাধান মোতাবেক তোমাদেরকে সিদ্ধান্ত দেব। মিশরীয়রা বলল,
আপনি সিটি পাঠান আর যাই করেন, পানি এনে দিতে হবে। যদি জুয়ার আনতে পারেন তাহলে কুমারী হত্যা করব না, আর যদি জুয়ার আনতে তোমরা মুসলমানরা না পারো তাহলে অবশ্যই আমরা কুমারী নারী হত্যা করব। চ্যালেঞ্জে পড়ে গেল মুসলমান। বলেন তো, এই চ্যালেঞ্জ দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে পাঠাই দিলে কাজ হবে? আসতে বলেন কেন, ডরাইতেছেন নি আপনারা না ভয় পান? এই চ্যালেঞ্জ কোন যদি কোথাও মুসলমানদের আজকে আসে, ডক্টর ইউনূসে দিলে কাজ হবে? সৌদি আরবের বাদশারে পাঠাইলে কাজ হবে? এই আসতে কোনকে জোরে বলেন। প্রেসিডেন্ট এরদোয়ানরে পাঠাইলে কাজ হবে? পৃথিবীর কোন প্রেসিডেন্টকে পাঠাইলে কাজ হবে না, কারণ এরা অনেকে মুতি পানি লয় না। এই আসতে কোন করে জোরে বলেন, পেশাব করে পানি লয় না। এই চ্যালেঞ্জের জন্য শাহজালালের যোগ্য উত্তরসূরি প্রয়োজন। কথা কন না কেন, ঠিক কিনা? ইসলাম কি ছেলে খেলা, পুতুল খেলা নাকি? কইলেই কায়েম হয়ে যাবে? কায়েম করানোর মতো লোক লাগবে। কি কথা কন না কেন? যারা প্রতিষ্ঠিত করবে তাদের জন্য ওই যোগ্যতার প্রয়োজন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত ওমরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠির মধ্যে লেখা, ওগো আমিরুল মুমিনিন, মিশরীয়দের একটা ধর্ম অন্ধবিশ্বাস হলো তারা একজন কুমারী নারীকে ফরাত নীল নদের কাছে জবাই দেয়, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে পানিতে মিশে যায়। তখন নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারা এই বছরও তাদের বিশ্বাস অনুযায়ী কুমারী নারী হত্যা করবে। আমি বাধা দিয়ে বলেছি এটা ইসলামী রাষ্ট্র, এখানে অন্যায়ভাবে কোনো নারীর জীবন যেতে পারে না। আল্লাহর আইনে অবশ্যই আমরা এটা করতে দেব না। তারা আমার কাছে চ্যালেঞ্জ করেছে, যদি আমরা নীল নদের পানি এনে দিতে পারি, জোয়ার এনে দিতে পারি, তাহলে আর কোনোদিন তারা কোনোদিন আর এই কুমারী নারী নীল নদের পারে আর জবাই দেবে না। আমিরুল মুমিনিন, আমি এখন কি করব? আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমি তাদের অপেক্ষমান রেখেছি। চিঠিখানা পড়লেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, মুসলমানদের আমির, মুসলমানদের নেতা। চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার কাছে আমার কথা, যদি তুমি নীলনদ আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হবা। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। যে না বলবেন আমি বুঝবো সে কৃপণ। একসাথে বলেন আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। চিঠিখানা লিখে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক, চিঠিখানা নিবা, সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়া বলবা এই চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে। বাকি চিন্তা আর সেনাপতির করা লাগবে না, চিঠিখানা তার দায়িত্ব শুধু নীল নদের পানির মধ্যে দিয়ে আসা। একসাথে বলেন সেই ওমর চিঠির মধ্যে লিখে দিলেন,
আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন। নীল নদ কি লেখাপড়া করছে? তো নীল নদ তো কোনো মানুষ না, সে একটা নদী। রাসূল বলেছেন পৃথিবীতে দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে এসেছে, একটা ফোরাত আর একটা নীল নদ। এই জন্য হাজার হাজার মাইল থেকে আসার পরেও এই দুই নদী কখনো শুকায় না। মরুভূমির ভিতর দিয়ে আসছে, বালুর ভিতর দিয়ে আসছে, পাহাড়ের কোনা দিয়ে আসছে, কিন্তু নদী শুকায় না। আল্লাহর বেহেশত থেকে আসায় দুই নদী। নীল নদের ভিতরে চিঠি পাঠাইলেন হযরত ওমর, ছেড়ে দিয়ে আসলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দেওয়া আসার পরে নীল নদের জোয়ার আসলো। 1450 বছর পার হয়ে গেল, এখনো একটা দিনের জন্য, একটা বছরের জন্য জোয়ার আনার জন্য নতুন করে চিঠি পাঠাইতে হয় নাই। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। কাফেররা মাথা নত করলো। মিশরের লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বুঝতে পারছেন? আমির হতে হলে এরকম উভয় জ্ঞানের আমির লাগবে, শরীয়ত লাগবে, হাকিকত লাগবে, তার ভিতরে তাসকিয়াতুন নফস থাকবে, এবং সে উন্নতম শির হতে হবে, শির উঁচু করা মুসলমান হতে হবে, এবং সে অনেক বড় আমানত ওয়ালা হতে হবে। আর তার ভিতরে যদি আধ্যাত্মিকতা থাকে তাহলে দিন প্রতিষ্ঠিত হবে, নতুবা শুধু মুখের জবান দিয়ে বলতেই সার, কাজে পরিণত হবে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমরের এক চিঠিতে নীল নদের মধ্যে জোয়ার এসে গেল, আর কোনদিন জোয়ার বন্ধ হলো না। দক্ষিণ সুরমাবাসী খুব মনোযোগ দিবেন। তাহলে আপনারা বলেন, আল্লাহ আছে না নাই? আসতে হলো কেন? জোরে বলেন, আছে না নাই? বৃষ্টির জন্য নতুন করে কোনো মনসা দেবী, শিব দেবী অথবা কোনো প্রতিমা গণেশের পূজা করা লাগবে না। বৃষ্টি যিনি দেন সময় মতো, তিনি বৃষ্টি দিয়ে দিবেন। তিনি কে? আচ্ছা বলেন তো, প্রত্যেক বছরে, আমার দিকে তাকান, প্রত্যেক বছরে নভেম্বর শুরু হইলে শীতের আবহাওয়া ধীরে 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 আসে। হেমন্তর পরেই শীত আসে। তো হেমন্ত আসার সাথে সাথে হালকা হালকা গরম, হালকা 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 গরম চলে যেতে থাকে। হেমন্ত শেষের সাথে সাথে শীত আসে। এটি কি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের অধীনে না আল্লাহর অধীনে? এখন নতুন করে নভেম্বরে, ডিসেম্বরে, জানুয়ারিতে শীত আনার জন্য শীতের দেবীর পূজা দেওয়া লাগবে। আসতে বলেন কেন? জোরে বলেন। যে শীতের দেবী আছে তার পূজা দেওয়া লাগবে, যে আপনি ভগবান আমাদেরকে ডিসেম্বরে আর জানুয়ারিতে শীত দেন। আল্লাহর আইনে শীত তো এমনি আসবে, কি কথা কন না কেন? কাজী নজরুল, দুঃখিত, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখছিলেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়া পথে করিয়াছে প্রণাম। পথ বলে আমি দিব, রথ ভাবে আমি দিব, একথা শুনিয়া হাসি অন্তর্যামী। মানে রথ টেনে নিয়ে যাচ্ছে ভক্ত, একবার পথে সেজদা দেয়, একবার রথে সেজদা দেয়, অন্তর্যামী হাসে আর কয়, তোরা তো কিছুই দিতে পারবে না, দেই তো আমি আল্লাহ। কি কথা কন না কেন? একসাথে বলেন, দেয় কে? জোরে বলেন, কে দেয়? শীতের পরে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে। বসন্ত আসার জন্য কি বসন্ত দেবীর পূজা দিতে হবে? বসন্ত তো এমনি আসবে, দেয় কে? বসন্তের পরে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম আসার জন্য কি গ্রীষ্ম দেবীর কাছে পূজা দিতে হবে? গ্রীষ্ম দেয় কে? আল্লাহ দিবে। গ্রীষ্মের পরে বর্ষা আসে, বর্ষার জন্য বর্ষা দেবীর কাছে পূজা দিতে হবে না। বর্ষার সময় বৃষ্টি আল্লাহ এমনিই দিবে। কে দেয়?
একসাথে বলেন, কে দেয়?